এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। যুদ্ধের বিপক্ষে ইসরায়েলের 70% মানুষ, তবুও হামলা চালাবেন নেতানিয়াহু। রুশ বাহিনী যুদ্ধবিরতি 2000-এরও বেশি বার লঙ্ঘন করেছে জেলেনস্কি। আল-আকসা আমাদের জন্য রেড লাইন, সতর্ক করলেন এরদোয়ান। পরমাণু কর্মসূচি থেকে না সরার ঘোষণা ইরানের। দক্ষিণ লেবাননে বিস্ফোরণে সেনা কর্মকর্তা সহ নিহত 5। সিগন্যাল চ্যাটে আবারও ইয়েমেনের হামলা, তথ্য প্রকাশ করেছিলেন হেক্সেট। বাংলাদেশ হয়ে 7 সিস্টার্স রেল প্রকল্প স্থগিত করল ভারত। যুদ্ধের বিপক্ষে ইসরায়েলের 70% মানুষ, তবুও হামলা চালাবেন নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজায় এত মৃত্যু ও ধ্বংসযজ্ঞের পরও নৃশংসতা থামাতে রাজি নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল শনিবার তিনি বলেছেন, উপত্যকাটিতে হামলা চালানো ছাড়া ইসরায়েলের সামনে আর কোনো পথ খোলা নেই। প্রতিবেশী দেশ ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র না পায় তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। গাজায় 18 মাসের বেশি সময় ধরে চরম নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করতেই এই হামলা চালানো হচ্ছে বলে দাবি ইসরায়েলের। তবে ইসরায়েলি বাহিনীর হামলা গাজায় বিপুল সংখ্যক বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। এখন পর্যন্ত উপত্যকাটিতে 51,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই নারী ও শিশু। শনিবার রাতে এক ভিডিও বক্তৃতায় নেতানিয়াহু বলেন, বিজয়ের আগ পর্যন্ত নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ইসরায়েলের সামনে লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তিনি আরো বলেন, গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব হামাস প্রত্যাখ্যান করাটা উপত্যকায় বোমা বর্ষণ চালিয়ে যাওয়ার একটি কারণ। সম্প্রতি গাজায় আংশিক যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিল ইসরায়েল। তাতে উপত্যকাটিতে অস্ত্রমুক্ত করার শর্ত দেয়া হয়েছিল, তবে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের কথা বলা হয়নি। এই শর্ত মানতে নারাজ হামাস। নেতানিয়াহু বলেন, ইসরায়েল যদি হামাসের দাবির কাছে আত্মসমর্পণ করে তাহলে দেশটির সেনা নিহত ও আহত বীরেরা যে অসাধারণ অর্জন করেছেন তা হারিয়ে যাবে। রুশ বাহিনী যুদ্ধবিরতি 2000-এরও বেশি বার লঙ্ঘন করেছে জেলেনস্কি। স্টার সানডে উপলক্ষে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হামলার অভিযোগ উঠেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে জানিয়েছেন, রুশ বাহিনী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষিত যুদ্ধবিরতি 2000-এরও বেশি বার লঙ্ঘন করেছে। সোমবার টাইমস অফ ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানান, রবিবার সকাল থেকেই রাশিয়া বারবার যুদ্ধবিরতি ভঙ্গ করে ইউক্রেনীয় ভূখণ্ডে হামলা চালিয়েছে। তবে সোমবার কোনো এয়ার অ্যালার্ট জারি হয়নি বলে তিনি উল্লেখ করেন। অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের হামলা প্রতিহত করেছে। তারা একই সঙ্গে কিয়েভের বিরুদ্ধে শত শত ড্রোন ও গোলাবারুদ হামলার অভিযোগ এনেছে। যুদ্ধবিরতির মধ্যেও রাশিয়া ও ইউক্রেন একে অপরকে পাল্টাপাল্টি হামলার দায়ে অভিযুক্ত করেছে। তবে উভয় পক্ষের এসব দাবির নিরপেক্ষভাবে সত্যতা যাচাই সম্ভব হয়নি। আল-আকসা আমাদের জন্য রেড লাইন, সতর্ক করলেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান হারাম আল শরীফে ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি পুনর্ব্যক্ত করেছেন, আল-আকসা মসজিদ এবং এর আশপাশের স্থান সম্পূর্ণভাবে মুসলমানদের এবং এটি অক্ষত থাকতে হবে। শুক্রবার ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে এরদোয়ান বলেন, আল-আকসা মসজিদ এবং কুব্বত আল-শাকরা সহ হারাম আল শরীফ একটি অবিভাজ্য সমগ্র এবং এর 144 একর এলাকা সম্পূর্ণরূপে মুসলমান। তিনি ঘোষণা করেন, আল-আকসা তুরস্কের জন্য একটি রেড লাইন বা লাল রেখা, এটি চিরকাল একই থাকবে। এরদোয়ান ইসরায়েলকে পবিত্র স্থানের পবিত্রতা ও ঐক্যের জন্য হুমকি স্বরূপ সমস্ত উস্কানি এবং কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি ফিলিস্তিনিদের অধিকার এবং ইসলামী পবিত্র স্থানগুলোর প্রতিরক্ষার প্রতি অব্যাহত সমর্থন নিশ্চিত করে বলেন, আমাদের অঞ্চলে নিপীড়ন ও অনাচারের মুখে তুরস্ক কখনো চুপ থাকেনি, আমরা এখনো চুপ থাকব না। ফিলিস্তিনিকে রক্ষা করা মানে মানবতা, ন্যায় বিচার এবং শান্তিকে রক্ষা করা। পরমাণু কর্মসূচি থেকে না সরার ঘোষণা ইরানের। ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, বিষয়টি যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনায় একটি লাল রেখা। ঘারিবাবাদি রবিবার ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের এক সভায় এই মন্তব্য করেন, যেখানে তিনি আগের দিন ইতালির রোমে অনুষ্ঠিত তেহরান ওয়াশিংটন দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা সম্পর্কে আইন
প্রণেতাদের অবহিত করেন। কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেছেন, ঘাড়িবাবাদী আলোচনার বিষয়বস্তুর বিস্তারিত বর্ণনা করার জন্য অধিবেশনে উপস্থিত ছিলেন। বৈঠকে ঘাড়িবাবাদী জানিয়েছেন, ইরান আবারও জোর দিয়ে বলেছে যে ইসলামী প্রজাতন্ত্র পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে না এবং দেশের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ। তিনি আরো বলেন, আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল মার্কিন কংগ্রেস কর্তৃক জারি করা নিষেধাজ্ঞা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক স্বাক্ষরিত নির্বাহী আদেশ সহ নিষেধাজ্ঞাগুলো সম্পূর্ণ প্রত্যাহার করা। দক্ষিণ লেবাননে বিস্ফোরণে সেনা কর্মকর্তা সহ নিহত 5। দক্ষিণ লেবাননের কুসাইবে ব্রাইকে মহাসড়কে রবিবার একটি বিস্ফোরণের 5 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তা, 2 জন সেনা সদস্য এবং একটি গাড়িতে থাকা এক মা ও তার সন্তান রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, বিস্ফোরিত গাড়িটি সাম্প্রতিক যুদ্ধের সময় ব্যবহৃত গোলাবারুদ বহন করছিল। এখনো এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এদিকে বিস্ফোরণের সময় দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী একাধিক বিমান হামলা চালায়। তারা দাবি করেছে, এসব হামলা হিজবুল্লাহর অবকাঠামো ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে। জাল শিহাব, জাবাল আল রাফি, মলিটা পাহাড়, সজদ আল লুয়াইজে, জাবাল শাফি এবং জিজিন অঞ্চলের জাবাল আল রিহানের বিভিন্ন এলাকায় এই হামলা চালানো হয়। সিগন্যালে আরেকটি গ্রুপে ইয়েমেনে হামলার তথ্য প্রকাশ করেছিলেন হেক্সেট। বার্তা আদান প্রদানের অ্যাপ সিগন্যালে আরেকটি আলাপচারিতায় ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের উপর যুক্তরাষ্ট্রের হামলার তথ্য প্রকাশ করেছিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেট। এ বিষয়ে জানাশোনা আছে এমন একটি সূত্র গতকাল রোববার রয়টার্সকে তথ্য নিশ্চিত করেছে। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের দমনে চলতি বছরের মার্চে ইয়েমেনে বড় ধরনের বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই হামলার পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় নাজুক পরিস্থিতিতে পড়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হেক্সেট। অভ্যন্তরীণ তথ্য ফাঁসের ঘটনা নিয়ে তদন্তের অংশ হিসেবে গত সপ্তাহে পেন্টাগন ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাকে বহিষ্কার করেছে। গত মাসে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য আটলান্টিক প্রথম ইয়েমেনের হুথিদের উপর মার্কিন হামলার পরিকল্পনা নিয়ে সিগন্যালে হওয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি আলাপচারিতার বিস্তারিত বিবরণ প্রকাশ করেছিল। বাংলাদেশ হয়ে 7 সিস্টার্স রেল প্রকল্প স্থগিত করল ভারত। বাংলাদেশের রেলওয়ে সংযোগ প্রকল্পে প্রায় 5,000 কোটি রুপি অর্থায়ন এবং প্রকল্প সংশ্লিষ্ট নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতার ও শ্রমিকদের নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই সিদ্ধান্তে 3টি চলমান প্রকল্পের কাজ এবং আরো 5টি জরিপের কাজ বন্ধ করা হয়েছে। কয়েকটি সূত্র জানিয়েছে, এর মাধ্যমে বাংলাদেশের রেলপথের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার পরিকল্পনায় বিঘ্ন ঘটেছে। দ্য হিন্দু জানিয়েছে, স্থগিত করা এই প্রকল্পগুলো ভারতের স্থলবেষ্টিত